কবিতা পাঠের সময় এখন। পত্রিকা থেকে কবিতা পাঠ। আজ কবিতা পড়ব কবি ফণীভূষণ আচার্যের। ফণীভূষণ আচার্যের 3টি কবিতা। প্রথম কবিতাটির নাম রানী জারুলের সঙ্গে নির্জন সংলাপ। পার্থিব গরিমা কিছু আছে সেই মহিলার, যে আমাকে ডেকেছিল হিমেল রাতের নিশি ডাকে। হৃদয়ের পথে আজ সারাদিন অবরোধ, ঘোলাটে সকালে রাঙা মাছ রাঙা ডাকে। তবুও মানুষ কেন সুসময় খোঁজে, সুতরাং সেই মহিলার ডাকে যেতে হয় কান্তারের শেষে, যেখানে সহসা কোথা মায়াহরিণীর চোখে পৃথিবীর চাঁদ ডুবি হয়। গৃহ বলিভূক মূঢ় মানুষেরা সময়ের নাড়ি ভুড়ি ঘেটে জীবনের সফলতা খোঁজে। কোথায় হারিয়ে গেল মহামানবিকতার উজ্জ্বল ঠিকানা? মানুষের গরিমাকে তার ভালো লাগে না আত্মায়। উলুখড় জ্বলে যায় গৃহদাহ স্ফটিক প্রাসাদে। সময়ের সাঁকোবে যারা চলে গেছে খুব দূরে, রানী জারুলের ডালে তারা কি ভাসিয়ে গেছে নিজেদের স্বপ্নের বৈভব? কেবল নিজের সীমা কুড়ে কুড়ে ক্লান্ত যে মানুষ, তাকে মহাসমুদ্রের কথা বলা ক্ষণিকের খেলা। মুছে যায়, সব মুছে যায়, এমনকি হৃদয়ের কান্না রেখা, সৈকতের স্মৃতি, সূর্যোদয়। বুকের প্রাসাদে যার ধ্বজা ভেঙে পড়ে যায় ভুবন কাঁপিয়ে, যার অন্ধ পদশব্দে গতিভঙ্গে চমকে ওঠে শান্ত নীহারিকা। সময় চক্রের নেমি ঘুরে চলে বয়ে চলে। আমাকে চিনবে না তুমি জন্মের জরুল চিহ্নে, নিজেকে কি চিনেছ জারুল? ফণীভূষণ আচার্যের কবিতা। দ্বিতীয় কবিতাটি মহাবিস্ময়ের মুষ্টি ভিক্ষা। মর্তপ্রেমিকের উষ্ণ জীব চেটে নেয় পিপাসার। তালপুকুরের জল অশ্বত্থ বটের গাঢ় আধার সরিয়ে ব্যথাচূর্ণ নিঃশ্বাসের বাষ্পঘন নিষ্ফল ইচ্ছারা ভাঙা ডানা মেলে দিয়ে উড়ে যায় দূর থেকে দূরতর মহাসীমানার দিকে। মর্তপ্রেমিকের উষ্ণ জীব চেটে নেয় পিপাসার তালপুকুরের জল। পিপাসার তালপুকুরের জল অশ্বত্থ বটের গাঢ় আধার সরিয়ে ব্যথাচূর্ণ নিঃশ্বাসের বাষ্পঘন নিষ্ফল ইচ্ছারা ভাঙা ডানা মেলে দিয়ে উড়ে যায় দূর থেকে দূরতর মহাসীমানার দিকে। শান্ত বিরতির টানে নীরবতর আফিম মৌনের নিরুচ্চার উৎস দেওয়া জল। বিন্দু বিন্দু ঝরে পড়ো, ফিরে এসো কদম্বকলির স্বপ্নের গভীরে। মেঘ মেঘলার গন্ধ নিয়ে ধুয়ে দাও পৃথিবীর মানবীর হৃদয়ের অসমাপ্ত প্রেম। ছেঁড়াখোড়া গ্রাম রেখা শুকনো মুখে, যেখানে ঠিকানাহীন সুদূরের দিকে চেয়ে থাকে পূর্ণ পরশের লোভে। তার শূন্য বুকে একটি বারের জন্য কবিতার পংক্তির মতো তোমার নরম শীতল হাত না হয় বুলিয়ে দিলে, ক্ষতি কিছু হবে না কালের। বুক ভাঙা পৃথিবীর খালি হাত পূর্ণ হবে অতর্কিত মহাবিস্ময়ের মুষ্টি ভিক্ষা দিয়ে। যেখানে ঠিকানাহীন সুদূরের দিকে চেয়ে থাকে পূর্ণ পরশের লোভে, তার শূন্য বুকে একটি বারের জন্যে কবিতার পংক্তির মতো তোমার নরম শীতল হাত না হয় বুলিয়ে দিলে, ক্ষতি কিছু হবে না কালের। বুক ভাঙা পৃথিবীর খালি হাত পূর্ণ হবে অতর্কিত মহাবিস্ময়ের মুষ্টি ভিক্ষা দিয়ে। কে বোঝে?
ফণীভূষণ আচার্যের তৃতীয় এবং শেষ কবিতাটি। প্রতীক্ষার পুষ্পক রথ। তোমার ভাঁজ খোলা আকাশটাকে ঠোঁট উল্টিয়ে টেনে দিলে 28 বছর। ওপাড়ার বেনে বউ মুখ নামিয়ে শাঁখা হাতে ধান শুকোয়। ওখানে এপাশ ওপাশ দুবেলায় তার বুক চাপা কান্নার পাশে ঈশানের বিস্মিত ভুরুতে মেঘ জমে ওঠে, বুক চাপড়ায় বিধ্বস্ত আশার। উগ্রপন্থী উদ্ধত সন্ত্রাসবাদ বাবুই ঘাসের নির্বিকারে টুটি ছিঁড়ে নিয়ে যায় পৃথিবীর বহু কথা, বিরহ বেদনা। রক্ত ঝরে রক্ত ঝরে রক্ত পলাশের ভাঙা ছায়া থেকে। মানুষের ধৈর্যের পাঁজরে কিছু কান্না, কিছু দীর্ঘশ্বাস পড়ে থাকে, আর কিছু নয়, সবই মায়া। তাও শেষে বস্তাবন্দি করে নিয়ে যায় সূর্যি ডোবা পাতা কুড়ুনিরা। তোমার ভাঁজ পড়া আকাশটাকে জানলা থেকে সরিয়ে কি স্পর্ধায় ঠোঁট উল্টিয়ে টেনে নিলে টান টান। অশ্রুনীল 28 বছর পার হয়ে এসে ঢেউ ভাঙা উথলানো শিরিষে গুলমোড়ে। বসন্ত কি আসবে না পৃথিবীতে? আগামী বছর ওপাড়ার বেনে বউর শাঁখা হাত ধান শুকোবে না, সোঁদালের নগ্ন ডালে বাজবে না পৃথিবীর পুরাতনী গানের মোহরা। তোমার ভাঁজ পড়া আকাশটাকে জানলা থেকে সরিয়ে কি স্পর্ধায় ঠোঁট উল্টিয়ে টেনে দিলে টান টান। অশ্রুনীল 28 বছর পার হয়ে এসে ঢেউ ভাঙা উথলানো শিরিষে গুলমোড়ে। বসন্ত কি আসবে না পৃথিবীতে? আগামী বছর ওপাড়ার বেনে বউয়ের শাঁখা হাত ধান শুকোবে না, সোঁদালের নগ্ন ডালে বাজবে না পৃথিবীর পুরাতনী গানের মোহরা। পড়লাম ফণীভূষণ আচার্যের 3টি কবিতা। এরপরে পড়ব বটকৃষ্ণদের কবিতা। বটকৃষ্ণদের কবিতা যদি, বড় আছে কবিতাটা। আমরি বাংলা ভাষারই 2 অক্ষরের সাধারণ শব্দ একটি, অথচ কি অসাধারণ ক্ষমতা তার প্রয়োগে, দোতনা ব্যঞ্জনায়। অতি বড় ক্ষুরধার বুদ্ধিধর জব্দ তার ব্যাকরণিক ব্যবহার কিংবা ব্যবহারিক ব্যাকরণে। মস্ত গোলমেলে অঙ্ক, তার হিসাব মেলে না। কেননা এ শব্দের যোগ সাদশে ঘটে যাওয়া ঘটনাও উল্টে যেতে পারে। অদ্বৈত সত্ত্বেও মহাদ্বৈধতা বাড়ে, অদ্বৈত সত্ত্বেও মহাদ্বৈধতা বাড়ে। অনেকটাই পরমহাংসিক, যত মত তত পথ যেন। এও হয় ও হয়, বহু কিছু হতে পারে, আবার না হতেও পারে। ধরা যাক পোরবন্দরের মোহনদাস করমচাঁদ নামক ছোটোখাটো মানুষটি। উনি যদি গান্ধী না হতেন, আমরা তবে জাতির জনক সর্বপ্রিয় মহাত্মা গান্ধীকে কোথায় পেতেন? কি দশা যে হতো তাঁর সত্য আর অহিংসার অমূল্য বাণীদের। আমরা কি তবে সব মিথ্যুক হিংসুক হয়ে যেতাম, নাকি হিংসায় উন্মত্ত হতো পৃথ্বী? ভাবুন, গান্ধীজি তার পাশে নেই, তবে তার প্রিয় শিষ্য জওহর কি লাল হতো নাকি অন্য কিছু? যদি জওহরলালই না হতো, এ অভাগা পরাধীন দেশটার কি হতো? রবীন্দ্রনাথ যদি না জন্মাতেন, তবে ভাবা যায় বাঙালির কি হতো? কার কাঁধে ভর দিয়ে বঙ্গভাষা জগৎসভায় স্থান পেত?
যদি ধরে নিই কবিগুরু নেই, মন খারাপ হলে তবে আমরা সব কোন কবিতা কোন গানের আশ্রয় নিতাম? যদি তিনি গীতবিতানের গানগুলি না লিখে যেতেন, তাহলে প্রেমে পড়লে প্রেমিক প্রেমিকা কোন গান গাইত বলো? কিভাবে সাঙন গগনে ঘোর ঘন ঘটা উপভোগ করতাম? দ্বারে বসন্ত জাগ্রত হলে কেমনে মনে মনে ফাগুনে আগুন লাগত? ধরুন যদি অমর্ত্য সেন না হতেন, তবে তর্কবাগীশ ভারতীয়দের তার্কিকতার মহান ঐতিহ্যের কথা জোরালো যুক্তিতে কে মেলে ধরত? বাঙালিকে দ্বিতীয় নোবেল কে এনে দিত? যদি শেক্সপিয়ার না জন্মাতেন, কি করে জুলিয়েটের জন্ম হতো? আর জুলিয়েট না থাকলে পৃথিবীর সব রোমিওদের ভাগ্যে কি জুটত? যদি নিয়ে তাই বেশি বাড়াবাড়ি মাখামাখি ঘাটাঘাটি করতে নেই। যদির মতিগতি সত্যি সত্যি চপল, অতি চপল। বুদ্ধির জোরও তার অত্যন্ত জোরালো, স্বভাব চরিত্র তার বোঝা ভার, পেঁচালো ঘোরালো। ভালো চাও কি তার প্যাঁচে না পড়াই ভালো। ওসব ধান্ধায় না গিয়ে তাই তড়িঘড়ি শেষ তিনটি যদি দিয়ে কবিতাটা শেষ করি। এরপর কবি আরও তিনটি যদি দিয়ে শেষ করেছেন। কবিতাটার নাম কবি, যেটা এতক্ষণ ধরে পড়ে এলাম। এবার শেষে তিনি তিনটি যদির কথা বলছেন। যদি এক, সারাটা জীবন একটা যদিকে মনে মনে পুষেছি কেবল। আমি যদি এর মতো তার মতো আরও ভালো লিখতে পারতাম, কত নাম হতো, গাড়ি বাড়ি হতো। যদি দুই, সঙ্গে সঙ্গে আর একটা যদিও মনে আসতো। ভালো মন্দ যাই লিখি, কবিতা তো লিখি। কি ভয়ঙ্কর হতো যদি আমি কবিই না হতাম। কবি না হলে পরে কি হতাম আমি? পাড়ার পরাণ নদী, পানবিড়ি দোকান মালিক, কনিষ্ঠ কেরানি, নাকি ওষুধ বিক্রেতা, কে জানে তা। এবং 3 নম্বর যদি, পৃথিবীতে যদি কবি না হতো, কবিতা লিখত তবে কে? কবিতা লেখাই যদি না হতো, ভালোবাসার কবিতা কিংবা কবিতার ভালোবাসা কি করে জন্মাতো? ভালোবাসা বাদ দিয়ে ভালো হয়ে ভালোভাবে বাঁচতে পারতাম তো? বটকৃষ্ণদের একটি কবিতা যদি, বেশ মজার কবিতা, ভালো লাগলো। চিন্তা করার খোরাক রয়েছে এবং সঙ্গে সঙ্গে সমানভাবে ভালো লাগাও কাজ করছে। আজ এই পর্যন্ত।